না আজকের বিকালে আপনি আর ফিরতে পারবেন কোনদিন? আর 4 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে না। আগামী বছর 4 সেপ্টেম্বর আসবে, কিন্তু সেটা 2025। আগামী সপ্তাহে বুধবার আসবে, কিন্তু সেটা 4 তারিখ না, বরং 4/11 তারিখ। এই শিরোনাম আর প্রতি ঘন্টা একবার, প্রতি সেকেন্ড একবার, প্রতি মিনিট একবার, প্রতি সপ্তাহ একবার, প্রতি মাস একবার, প্রতি বছর একবার। কাজে আমার হায়াতের প্রতি লম্হা, প্রতি মুহূর্ত একবার। এটা আসে, এটা আসে। এজন্য আমরা কিতাবে পড়ছি, লাতাইফুল মাআরিফ কিতাবে প্রতিদিন ভোরবেলা, প্রতিটা সূর্য, প্রতিটা ভোর যখন হয়, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমার কদর করো, আমি আর আসবো না, একবারে। প্রতিটা সন্ধ্যা পৃথিবীবাসীকে ডেকে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্য আসলাম, আর আসবো না, আমার কদর করো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হায়াতের কদর। আপনি যদি কাজে লাগান তাহলে ওই হায়াত, আপনি যদি নষ্ট করে দেন তাহলে আখিরাত এখনই করতে হবে, কবরের পুঁজি আপনাকে এখনই করতে হবে। আপনি দুনিয়ার সংসারের যত প্রয়োজন, যত টাকা দাম, এগুলো যেমন এখনই পূরণ করছেন, আপনার কবর হাসর আখিরাত পরকালের প্রয়োজনগুলো খোদার কসম এখনই পূরণ করতে হবে। আরেকবার শুনুন, আর আলাদা শুনুন। কোরআন কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছে, বান্দা প্রত্যেক নাফরমান 3 বার আল্লাহর কাছে দুনিয়ার হায়াত ফেরত চাইছে। একবার মৃত্যুর মুহূর্তে আজরাইলকে, মালাকুল মউতকে যখন দেখবে, তখন বলবে, রব্বির জিউন, আল্লাহ আমাকে দুনিয়া ফেরত দেন, দিলে এবার নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো। 2 নম্বরে হাসরের ময়দানে যখন জাহান্নামকে ফেরেশতারা টেনে হাসরের মাঠে আনবে, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামকে তার মূল জায়গা থেকে টেনে ফেরেশতারা কেমনে টেনে আনবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, 70,000 আগুনের শিকল জাহান্নামে লাগানো হবে। প্রত্যেক শিকলের মধ্যে 70,000 করে কড়া থাকবে। প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকে। 70,000 শিকলে 70,000 কড়া করে, প্রতি শিকলে, প্রতি কড়ার মধ্যে 70,000 ফেরেশতা। তাহলে কত কোটি ফেরেশতা টেনে জাহান্নামকে যখন আনবে, জাহান্নাম একটা বিকট চিৎকার করবে, আওয়াজ বের হবে জাহান্নাম থেকে। এই এক আওয়াজে সমস্ত পাপী নাফরমান হাসরের ময়দানে একটা চিৎকার দিয়ে দেবে, রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব, আল্লাহ একটা বারের জন্য, একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দিন, নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। এবার যদি ফিরতে পারি মাওলা, তো আপনার সব কথা শুনে নেব, আপনার রাসূলের অনুসরণ করব। আল্লাহ তাআলা বলবেন, বান্দা মনে পড়ে তুমি যখন দুনিয়ায় ছিলে, মুখে না বললেও দিলে দিলে তুমি ভাবতা তোমার এই জীবন, যৌবন, অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মাধুরী, তুমি ভাবতা এগুলো শেষ হয়ে যাবে। তুমি মনে করো আজ দেখলা তো কিছুই নাই, আজ দেখলা তো কিছুই নাই, কিছুই তো নাই। এই জন্য এই তৃতীয়বার হলো জাহান্নামের মধ্যে, প্রত্যেক জাহান্নামে আল্লাহর কাছে বারবার দুনিয়ার হায়াত ভিক্ষা চায়। জাহান্নামের আগুনে যখন ঢেউ খেলবে ভীষণ আগুনের মধ্যে, তখন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ তাআলা বলে, জাহান্নামী বারবার জাহান্নামের ভীষণ আগুন থেকে পারে আসতে চাইবে, মানে পারে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, উঈদু ফিহা, ফেরেশতারা তখন বারবার লাথি দিয়া, ধাক্কা দিয়া জাহান্নামের আগুনে ছুঁড়ে মারে। তখন এই নাফরমান জাহান্নামী বারবার বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রা আল্লাযী কুননা না'মাল,
আল্লাহ একটা বারের জন্য সুযোগ, যদি আবার দুনিয়া ফিরতে পারি সব কিছু দেখা এই তখন কোরআন আছে আল্লাহ বলবেন বলতো বান্দা আমি তোমাকে সময় দিই, আমি কি হায়াত দিই না? মানে বয়স হায়াত আমি কি দিই না? আমি 60 বছর কারে দিছি না, 30 বছর কাকে দিছি না, 40 বছর কাকে দিছি না, তোমাকে তো দিছি না। জোহরের আজান হয়েছে 1টা বাজে, জোহর আসরের আজান হয়েছে ধরেন 4:30 বাজে, আল্লাহ ধরেন যে বান্দা 3.5 ঘন্টা পরে আসরের আজান হয়েছে, তো 12 রাকাত নামাজ পড়তে তো 15 মিনিটেই থাকে, 20 মিনিট হলেই চলে। 3.5 ঘন্টা সময় দেওয়ার পরেও 10 রাকাত নামাজ 12 রাকাত নামাজ পড়তে পারলাম না। এখন কি সময় চাচ্ছ? সেই সময়টা আমি দিছি না। এই জন্য তারা করে যুবক ভাই যে করেন আছেন, নওজোয়ান ভাই, আপনাদেরকেও বলি ভাইয়া হায়াতের কথা কোরআন কারীমে স্পষ্ট আছে। আল্লাহ বলেন وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى, মায়ের পেটে আমি যে কয়দিন ইচ্ছে করি সে কয়দিনই তাকে রাখি, সন্তানকে সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে এক শিশু বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই ধীরে ধীরে যৌবনের দিকে পৌঁছাইতে থাকি। এরই মধ্যে আল্লাহ তাআলা বলেন এই পর্যায়ক্রম চলতে থাকা অবস্থাতেই অমিনকুম মান ইয়াতাওয়াফা, কাউকে এই চলমান ধারাতেই মাঝপথেই মৃত্যু দিয়ে ফেলি, আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে একেবারে চূড়ান্ত নিষ্কর্মা কাজকর্ম শক্তিহীন বুড়া বানায় দেয়। কি কোরআন চলন্ত কোরআন এভাবে ভেঙে দেবে। তুমি শিশু, তুমি কিশোর, তুমি তরুণ, তুমি যুবক, এরই মধ্যে আমি অনেকের দিয়ে দেব কিশোর অবস্থায়, তরুণ অবস্থায়, যুবক অবস্থায়, কবরস্থানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে দেখে কবরস্থানে কোন কবরস্থানে 40-এর নিচে তো কোনো কবর মানে মানুষ নাই, ঠিক না? কথা বলেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা এটাই করেছেন। ওই উনি বুড়া হয়েছে দেখা, ইনি মুরব্বী হয়েছে দেখে তুমি ভাই বোনা তুমিও বুড়া। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যুবক তুমি মনে রেখো সব গাছ, মানে ধান গাছের উদাহরণ দিয়ে বলছেন, সব ধান গাছ, সব ফল, সব ফসল কাটা পর্যন্ত, পাকা পর্যন্ত পৌঁছে না, এরই আগে ঝড় বৃষ্টি তুফান অথবা কোন রকমের রোগ জীবাণু এটাকে কি করে দেয়, আগেই কি করে দেয়। যত গাছের যত মুকুল হয় আম গাছের, তত ফল যদি ধরতো আম, তাহলে আর মানে আম খাইয়ে শেষ ভালো লাগবে না, কিন্তু তত আম তো কি ধরে না, বহু মুকুল তো কি হয়ে যায়, ঝরে যায়। হ্যাঁ ঝরে যায়। ওই একটা মুক্তিযুদ্ধের একটা গান আছে সুন্দর, মুক্তি বিভিন্ন দিবসের সময় বাজায় না, আমি তো দেখেছি কত যে মুকুলেই ঝরে যায়। মানে আমরা ছোটবেলায় স্কুলে পড়ছিলাম, আমি তো মানে মুকুলেই ঝরে যায়, অর্থাৎ ছোট্ট ফুল অবস্থাতেই কি হয়ে যায়। এই জন্য যুবক ভাইদেরকে বললাম যে নওজোয়ান ভাই হায়াতের কদর এখনই কর, এখনই কোন নিশ্চয়তা নাই। আমার দাদা বুড়া হয়েছে দেখা আমি বুড়া। একজন বড় বুজুর্গ ছিলেন ইবনুল জাওজি রাহমাতুল্লাহ, তিনি বলছেন হে যুবক, তুমি যে কোনো যুগে তোমার নিজ এলাকায়, যে কোনো এলাকায় তুমি হিসাব করে দেখো যে প্রত্যেক যুগে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক সমাজে, পাড়া মহল্লায়, যে কোনো পরিবেশে যে পরিমাণ কিশোর তরুণ যুবক আছে, বয়সের তারতম্যের হারে বুড়ো মানুষ তার চাইতে অনেক কম। মনে করেন এখন এই পাড়াতে যতগুলো 28 বছর, 25 বছর, 30 বছরের ছেলে পেলে আছে, এদের তুলনায় 60, 70, 75, 80 বছরের মুরব্বী অনেক কম, বাচ্চাদের দ্বারা অনেক কম। তো প্রশ্ন হলো, যদি আপনার স্বাভাবিক চলমান ধারায় হয়, তাহলে তো গত 30 বছর আগের জওয়ান কিশোর তরুণ সব যদি
এই পর্যন্ত আইতো তাহলে এত ব্যবধান হওয়ার কথা না। কিশোর তরুণ যুবক